বর্ধমানের পাশাপাশি এবারে হুগলি চুচুড়ার ছবি দেখায়। চুচুড়াতে সেখানে জনসংযোগে রচনা ব্যানার্জি প্রচারে বেরিয়ে বাজার করেন রচনা। শাক সবজিও কেনেন হুগলির তৃণমূল প্রার্থী। দেখতেই পাচ্ছেন আপনারা যে ছবি দেখাচ্ছি, রচনা ব্যানার্জি চুচুড়াতে সেখানে জনসংযোগে ব্যস্ত তিনি। প্রচারে বেরিয়ে বাজার করলেন রচনা ব্যানার্জি। শাক সবজি কিনলেন হুগলির তৃণমূল প্রার্থী। এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছেন। একদিকে দেখুন বর্ধমানে সেখানে জনসংযোগ করছে, জনসংযোগ সারছেন দিলীপ ঘোষ। বাজারে বেরিয়ে তিনি রীতিমতো ফল কিনছেন সেই ছবি দেখাচ্ছে, এবং অপরদিকে বাজার করে জনসংযোগ সারছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বর্ধমান অপরদিকে চুচুড়া। দু জায়গাতেই যারা প্রার্থীরা রয়েছেন তারা রীতিমতো কিন্তু জনসংযোগে ব্যস্ত। এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বর্ধমানের ছবি দেখাচ্ছি, অপরদিকে চুচুড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দু জায়গাতেই একেবারে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। একদিকে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী, অপরদিকে চুচুড়ায় সেখানে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তারা দুজনেই ব্যস্ত জনসংযোগে। ভোট লুট রুখতে বার্তা বিজেপি নেতার। মা বোনেদের রুখে দাঁড়ানোর পরামর্শ। ভোট লুট রুখতে প্রয়োজনে ঝাঁটা জুতো ধরার পরামর্শ বিজেপি নেতা কাশেম আলীর। আরও একবার জানাবো আপনাদেরকে, ভোট লুট রুখতে প্রয়োজনে ঝাঁটা জুতো ধরার পরামর্শ বিজেপি নেতা কাশেম আলীর। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে প্রচার সভা থেকে মা বোনেদের বার্তা বিজেপি নেতার। প্রতিরোধ তৈরি করুন, সংকল্পবদ্ধ হন। সকাল সকাল পুজো যাবেন, তুলসী মঞ্চে গিয়ে পুজো দেবেন। যদি মা বোনেরা প্রতিরোধ গড়ে তোলে, যদি দেখবেন ওরা ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে, রিজিং করার চেষ্টা করছে, পরলোকে আমার মা বোনদের কাছে বিনম্র চিত্তে নিবেদন করে যাব, মা আপনাদের শেষ অস্ত্র হচ্ছে ঝাঁটা জুতো নিয়ে রেডি থাকবেন। ভোটের সামনে যাবেন, ভোট যদি দখল করতে আসে ওদের ছেটিয়ে বিদায় করবেন। আর প্রয়োজন হলে মা বোনেদের বলবো, রিগিং ছাপ্পা ভর্তি করতে হলে ওই তৃণমূল নেতাদের গাছে বাঁধবেন, বিছুটি পাতা নিয়ে ছেটিয়ে দম দাঁড়াই দেবেন। আপনাদের শোনালাম ঠিক কি বলেছিলেন সেই সভা থেকে কাশেম আলী, সেই বক্তব্য। এবং এই সভার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন একবার শোনাই। দমদম দাবাই মানে ওই মানুষ, তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা প্রয়োগ করা হবে, দমদম দাবাই হবে। কেন এটা সন্ত্রাস কবলিত এলাকা। আজকের এখানে মিটিং করবে, কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না। এরা মানুষকে ভয় দেখাচ্ছে। তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে। ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা, ভোট যদি রিগিং হয়, মানুষকে যদি ভোট না দিতে দেয়, দমদম দাবাই দেবে মা বোনেরা, এবং বিছুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি, তার বক্তব্য শোনালাম। এবং এই বক্তব্যের পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। আমি কাশেম আলী মোল্লাকে চিনি না, বা উনি বিজেপি লিডার বলছেন, বিজেপি হয়তো ওকে চিনবে। আমার চোখটা বেঁধে দিন, আর কিছু প্রাণী এখানে আনুন, তাদের ডাকতে বলুন। তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে। সুতরাং কাশেম আলীর ডাক আপনি শুনেছেন, এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে। আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেবো না। এতদিন শুনছিলাম তৃণমূল হুমকি দেয়, তৃণমূল খারাপ কাজ করে, কিন্তু এবার নরেন্দ্র মোদী বুঝুক যে তার লোকজন কি কথা বলছে, বাংলায় কারা অশান্তি করতে চাইছে। প্রচার রাজ্যে 42টা কেন্দ্রে 42 রকমের লড়াই। প্রত্যেকটা কেন্দ্রের কি অভাব, কি অভিযোগ, কি ইস্যু, একদম প্রার্থীর সঙ্গে থেকে, প্রার্থীর মুখ থেকে শুনে, এবং অবশ্যই সেই কেন্দ্রের সাধারণ মানুষের না বলা কথা তুলে ধরবো আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই, কথা হবে চোখে চোখ রেখে।
স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা এবং সেই ঝামেলার সূত্রপাতে ইতিমধ্যে স্বামী স্ত্রীকে খুন করে। এ ঘটনা ইতিমধ্যে কড়িয়া থানার অন্তর্গত একটি ক্যাফেতে হয় সোমবার সন্ধ্যায়। এ ঘটনায় সাকিব অর্থাৎ স্বামী সাকিবকে গ্রেপ্তার করে কড়িয়া থানার পুলিশ। আরিবার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4টি বাড়ির পরেই রয়েছে ইর্তিকা সাকিবের বাড়ি। আমরা সাকিবের বাড়ির পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু এই এলাকায় তার পরিবার আর থাকে না। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই সাকিব কোনো কাজ করতো না এবং খুব ভালো ছেলে ছিল। কি এমন ঘটনা ঘটলো যেখানে এই সাকিব আর আরিবার মধ্যে ঝামেলার সূত্রপাত হয় এবং পরবর্তীকালে আরিবার ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। জামিনে ছাড়া পাওয়ার পর সেই ঝামেলা মেটানোর জন্যই নাকি তারা সেই ক্যাফেতে দেখা করতে এসেছিল। আরিবাকে প্রথমে মাথায় আঘাত করা হয় এবং পরবর্তীকালে তাকে ছুরি দিয়ে কোপানো শুরু করে এই সাকিব। পার্থরার সঙ্গে তুলিকা রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এবারে আমরা নজর রাখবো বর্ধমানের দিকে। বর্ধমান শহরে জনসংযোগ দিলীপ ঘোষের চা চক্রে অংশগ্রহণ করে বাজারে জনসংযোগ দিলীপের। বাজার ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান শহরে সেখানে জনসংযোগ সারছেন দিলীপ ঘোষ। চা চক্রে অংশগ্রহণ করে বাজারে জনসংযোগ দিলীপ ঘোষের। বাজার ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি আজ সকাল থেকে জনসংযোগ সারছেন এবং জনসংযোগ সেরে তিনি বাজারে যান। সেখানে বাজারে গিয়ে বাজার ঘুরে ফল কেনেন তিনি এবং সেখানে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন, জনসংযোগও সারেন দিলীপ ঘোষ। নেই না তো, সিএটা কি সেটাও পড়েনি দেখেনি, এনআরসিটা কি সেটাও পড়েনি দেখেনি, কার সঙ্গে কার গুলিয়ে ফেলছে। প্রশ্ন হলো যে ভারতবর্ষের মানুষের স্বার্থে, সমস্ত রকমের মানে স্বার্থে এবং দেশের প্রতিরক্ষা, তার স্বার্থে ঘুষপেট, ইনফিল্ট্রেশন বা যারা ঢুকে পড়ে তারা এখানে অরাজক পরিস্থিতি তৈরি করছে, খুন করছে, সমাজ বিরোধী কার্যকলাপ করছে, এখানে খাওয়া দাওয়া থাকা আন্তর্জাতিক র্যাকেট তৈরি হচ্ছে। তো দেশের যে নিরাপত্তা বন্দোবস্ত বা ব্যবস্থা সেটা বিকৃত হতে পারে, তাই এই ইনফিল্ট্রেশন বন্ধ করতেই হবে। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূর। চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে। বসে রয়েছেন মেলার মতো খোপে খোপে। আপনারা কি বিক্রি করছেন? নেতারা তো বিভিন্ন জায়গাতে জলসত্র করছে, জুস খাওয়াচ্ছেন। এই টেম্পারেতে মানুষ ঘরে টিকতে পারছি না, আমরা এখানে বসে আছি। ওটা চোখ রেখে প্রশ্ন করেন না? করেছি, কিন্তু আমাদের কথা তো কেউ শোনে না। যারা মেধাবী তারাও রাস্তায়, যারা চাকরিটা টাকা দিয়ে পেয়েছিল তারাও এখন রাস্তায়। ঠিক কিছু ফেসিলিটি কি তোমরা পাও? দেখুন, একটা ড্রাম দেওয়া হয়েছে, ওই যে। এটা কি মানুষ খেতে পারবে? জবাব চায় বাংলা সবসময় পাশে ছিল, আজও থাকবে, কারণ ময়ূর মানুষের জন্য।